আলিফ লাম মিম। আপনাকে জিজ্ঞাসা করি ভাই, আপনি বলেন না আল্লাহ আলিফ দিয়ে কি বুঝাইছে? আপনি বলবেন জানি না। আমি বলবো বলেন না ভাই আল্লাহ লাম দিয়ে কি বুঝাইছে? আপনি বলবেন জানি না। বলবো ভাই বলেন না আল্লাহ পাক মিম দিয়ে কি বুঝাইছে? আপনি বলবেন জানি না। আপনি কেন ভাই? আমি দুনিয়ার সবচেয়ে বড় আলেমের কাছে যাব, সেও বলবে আমি জানি না। আমি দুনিয়ার সবচেয়ে বড় মুফতির কাছে যাব, সেও বলবে জানি না। আমি দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসিরের কাছে যাব, সেও বলবে জানি না। তাহলে বন্ধু এবার সবাই একভাবে একরকম বলে আল্লাহু আ'লামু বিমুরাদি। আলিফের অর্থ আমার আল্লাহ ভালো জানে, লামের অর্থ আমার আল্লাহ ভালো জানে, মিমের অর্থ আমার আল্লাহ ভালো জানে। আল্লাহ বলে যতটুকু বুঝতে দিলাম বুঝতে পারলা, যতটুকু আমার কাছে রাখলাম গোটা দুনিয়া মিলাও তোমরা বের করতে পারো না। মনোযোগ দিয়ে শুনেন, একটু দেখেন, দিলের মধ্যে লাগান, তাহলে বুঝবেন দুনিয়া কত মানুষ তো বই লেখে। গোটা বাংলাদেশের লেখকরা সেইখানে উপস্থিত হবে, এক একজনের মতো করে বই লিখবে। এমন বইয়ের অভাব দেখবেন বইমেলার ভিতরে, স্টলের অভাব নাই, বইয়ের দোকানের অভাব নাই, লেখনির অভাব নাই। তো দেখবেন সবাই সবার বইয়ের শেষ পাতার ভিতরে গিয়ে একটা কথা লেখে, ভাই আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা আগামীতে আমাদের ভুলকে সংশোধন করব। কথাটা লেখা। কিন্তু আল্লাহর কোরআন বলে যালিকাল কিতাব। আল্লাহর কোরআনের শুরুতেও ভুল নাই, আল্লাহর কোরআনের মাঝেও ভুল নাই, আল্লাহর কোরআনের শেষেও ভুল নাই। ও বন্ধু, কোরআন নাজিরের আজকে 1400 বছর পার হয়ে গেল, কিন্তু কোরআন নাজিরের 1400 বছর পার হয়ে যাবার পরেও আজও আল্লাহর কোরআনের কোনো ভুল কেউ দুনিয়ার সামনে দেখাইতে পারে না।